এসএসসি 2024 শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের এসএসসি রেজাল্ট নিয়ে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, তো অবশ্যই তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের এসএসসির খাতা ইতিমধ্যে দেখা শেষ করেছে, শিক্ষকরা খাতা বোর্ডও পাঠিয়ে দিয়েছে এবং তোমাদের শিক্ষা বোর্ড খাতাগুলো মূল্যায়ন করছে। তো তোমরা এখানে দেখো এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ চলছে, মানে তারা শিক্ষা বোর্ডরা তোমাদের এসএসসি খাতার মূল্যায়ন কাজ চলছে এবং ফল প্রকাশের জন্য এখনও 1 মাসের মতো তাদের হাতে সময় আছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি, মানে শিক্ষা বোর্ড চায় যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ফল প্রকাশ করতে। মঙ্গলবার 16 এপ্রিল সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তোমাদের যে লিখিত পরীক্ষা শেষ হয় সেদিন থেকে তোমাদের পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। আশা করছি আমরা মে মাসের মধ্যেই তারা ফল প্রকাশ করবে। তারা আশা করছে যে তারা মে মাসের শুরুতেই তারা ফল প্রকাশ করবে। জানা গেছে গত 12 এসএসসি ও সমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং সেই হিসাবে 12 মের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে। তোমাদের 12 মার্চ এসএসসি পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমাদের 12 মের মধ্যে তারা ফল প্রকাশ করতে চায়। তবে তোমাদের ইতিমধ্যে খাতার মূল্যায়ন শুরু করেছে তারা, এবং খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। মানে তোমাদের খাতা মূল্যায়ন শেষ হয়ে গেলে তারা সংশ্লিষ্ট বোর্ডে পাঠাবে। এখানে তোমাদের খাতা মূল্যায়ন করলে হবে না, এখানে আরও কিছু বোর্ডের কাজ আছে, যেমন তোমার হচ্ছে সফটওয়্যার এন্ট্রি করা, যেমন তুমি কোন বিষয়ে কত পেয়েছো, তারপর তোমার হচ্ছে লিখিততে কত পেয়েছো, ব্যবহারিকে কত পেয়েছো, এমসিকিউতে কত পেয়েছো, সেগুলো সফটওয়্যারে এন্ট্রি করবে। এবং এন্ট্রি করা হয়ে গেলে এবং আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড আবার এই ফলটা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবে যেদিন তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। আর আমরা জানতে পেরেছি যে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড 20টা বোর্ডকে একটা নির্দিষ্ট তারিখে তাদের ফল প্রস্তুত করতে বলেছে, নির্দেশ দিয়েছে। তোমাদের দেখো, নাম প্রকাশের অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন, তারা প্রাথমিকভাবে চিন্তা করছে যে 9, 10 অথবা 11 মের মধ্যে তারা ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে। মানে তারা চিন্তা করছে যে তারা 9, 10 অথবা 11 মের মধ্যে তারা ফল প্রস্তাবনা পাঠাবে। কার কাছে পাঠাবে? তোমাদের প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে। মানে তোমাদের যদি মূল্যায়ন কাজ শেষ হয়ে যায় এবং ফল তৈরি হয়ে যায়, এর আগেও তোমাদের ফল প্রকাশ করা হতে পারে। 12 মের মধ্যে তারা ফল প্রকাশ করা হবে বলে জানান এই সদস্য। মানে একজন নাম প্রকাশের অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন যে তারা 12 মের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলেও এই সদস্য জানান। তোমরা বুঝতে পারছো, এখানে বোর্ডেরও কিছু কাজ আছে, যেমন তোমার যে মূল্যায়ন কাজ শেষে তারা অনলাইন এন্ট্রি করবে, সফটওয়্যার এন্ট্রি করবে। এন্ট্রি করা হয়ে গেলে তারা এই ফলটা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কাছে পাঠাবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড শিক্ষামন্ত্রীর কাছে নোটিশ পাঠাবে এবং শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এই ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে। তো এই ছিল ভিডিওতে। আর তোমাদের সামনে এই এসএসসি রেজাল্টের পর তোমাদের এইচএসসি অ্যাডমিশন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের সমস্ত গাইডলাইন দেওয়া হবে এইচএসসি অ্যাডমিশনে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা। আর তোমার বইয়ের মাঝে অবশ্যই শেয়ার করবা। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবা। তো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো।